মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামী 6 মে ধার্য করেছে আপিল বিভাগ। পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য এটিএম আজহারের পক্ষ থেকে সময়ের আবেদন করা হলে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। সৈকত সাদিকের আরেকটি প্রতিবেদন। ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হন জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। গেল এক যুগের বেশি সময় ধরে তিনি কারাগারে আছেন। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অনেক রাজনৈতিক নেতা আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়েছেন। একই প্রক্রিয়ায় এই জামাত নেতাও মুক্তির আবেদন করেন, তবে মামলাটি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। তার মুক্তি চেয়ে করা আপিলটি মঙ্গলবার সর্বোচ্চ আদালতে উঠলেও শুনানি হয়নি। পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি করতে সময়ের আবেদন করেন আসামি পক্ষ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ 6 মে তার শুনানির দিন ঠিক করেন। এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায় নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী। এখন যে বেঞ্চে মামলাটি শুনানি উঠেছিল সেখানে 4 সদস্যের বেঞ্চ ছিল, কিন্তু আপিল বিভাগে এখন বিচারক আছেন সব মিলে 7 জন। এই জন্য পরিস্থিতি বিবেচনায়, গুরুত্বের বিবেচনায় এবং এই মামলার উচ্চতার বিবেচনায় এবং আইনের ব্যাখ্যা বিশ্লেষণের বিবেচনায় এই মামলাটি আগামী 6 তারিখে 1 নম্বর আইটেম হিসেবে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। শুনানিতে উপস্থিত ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতারা। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, গেল 8 মাসেও তাদের নেতা মুক্ত না হয় ব্যথিত তারা। না, আমরা হতাশ নই, তবে আমরা খুব বিস্মিত এবং ব্যথিত। 5ই আগস্টের সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে মজলুম ছিল, অন্যায়ভাবে আটক ছিল, অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত মিথ্যা অভিযোগ, তার কোনো একটি অভিযোগের সাথে তার তিলমাত্র সম্পর্ক নেই। 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপিল বিভাগেও এই রায় বহাল ছিল। এই রায় রিভিউ করার মধ্য দিয়ে তার সাজা বা মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত। সৈকত সাদিক, 71, ঢাকা।